গাইস, যা গরম পড়েছে, বাপরে বাপ! এই গরমে না খেতে পারবেন ভালো করে কষে খাসির মাংস, না খেতে পারবেন ভালো করে মুরগির মাংস, না চিকেন না মাটন। এর থেকে ভালো হয় কি, আমি মাথায় একটুখানি বুদ্ধি হালকা করে বানিয়ে করে ফেললাম মুরগির মাংসর পাতলা করে ঝোল, যেটা খেলে কিছু হবেই না আপনাদের, কোনো প্রবলেম হবে না, কোনো অস্বস্তিকর লাগবে না। দেখবেন আলুটাকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। আলুটা একদিকে ভাজা হোক, আমি একদিকে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংস সবসময় পরিষ্কার করে ধোবেন, রক্ত যেন এক ফোঁটাও না থাকে মাংসের মধ্যে। মাংসটা আমার দেখে নিলেন কীরকমভাবে মাংসটা আমি ধুয়েছি। এখন আমি আলুটাকে দেখে নিচ্ছি আলুটা কতটা ভাজা হয়েছে। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে কি করলাম, শুকনো লঙ্কা, ডালচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ফোড়ন দিলাম হালকা করে একটা তেল দিয়ে। তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একদম ভালো করে লাল লাল করে ভাজবো। খুব একটা বেশি কিন্তু লাল আমি ভাজবো না, হালকা করে লাল করে ভাজবো, যাতে কী হয় পাতলা করে ঝোল করব। এখানে কী হবে, আপনাকে পেঁয়াজটা কম পরিমাণে দিতে হবে। যদি আপনি মাংস গ্রেভি বেশি খাবেন তো তাহলে আপনাকে পেঁয়াজ বেশি দিতে হবে। যদি আপনি গ্রেভি ঝোল বেশি খাবেন তাহলে পেঁয়াজ কম দেবেন, ঠিক আছে? এখন দেখুন আমি আদা রসুন বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়ে দিলাম। কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু কম করে বাটবেন, ঠিক আছে? একদম মিহি করে দেবেন না, একটু দানা দানা মতো রাখবেন। তাহলে কী হবে, মাংস গন্ধটাও ভালো হবে, পাতলা ঝোলটা তো ভীষণ টেস্ট হয়, বেশি অতিরিক্ত পরিমাণে টেস্ট হবে। এবার যদি আপনি মাংসটা করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে মাংসর টেস্টটা কেমন। চলুন এক এক করে আমরা মশলাগুলো দিয়ে দিই। দিলাম লঙ্কা গুঁড়ো, এখন দেবো আমি হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো, ঠিক আছে? এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন বাদ দিয়ে এখন কিছু দেবেনই না। ভালো করে পেঁয়াজটার সাথে আদা রসুনটার যে মশলাটা বা মিক্সডটা, ওটা ভালো করে কষাবেন। আর কষানোর সময় অবশ্যই মনে রাখবেন যাতে কড়ার মধ্যে লেগে না যায়, ঠিক আছে? অল টাইম নাড়তে থাকবেন, মানে নাড়ানোটা অবশ্যই উচিত। মানে না নাড়লে কী হবে, কড়ার মধ্যে লেগে যাবে, মাংসটাই খারাপ হয়ে যাবে পুরো। এরপরে চলুন আমি মাংসটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, কম কম করে একটু মাংসটা ভালো করে দিয়ে দিলাম। দেখুন মাংসটা ভালো করে ধোয়া হয়েছিল, পুরো সাদা হয়ে গেছে মাংসটা। ভালো করে ধোয়ার পরে দেখতেই পাচ্ছেন ভালো করে কীভাবে আমি মাংসগুলো দিলাম। আর অবশ্যই মাংস যখন আপনি দেবেন কড়ার মধ্যে, তখন কিন্তু অবশ্যই আপনার ফ্লেমটা হাই থাকবে, ঠিক আছে? ফ্লেম কিন্তু লো থাকবে না। ভালো করে কষাবেন। এখন কষাতে এখন কী করবেন, টমেটো একটুকুনি হালকা করে কুঁচো আমি দিয়ে দিলাম। টমেটোটা একটুকুনি দিলাম এই কারণেই যাতে আমি পাতলা করে ঝোল করব। আমি কিন্তু এটা গ্রেভি করব না। পাতলা করে ঝোল করতে গেলে টমেটো আর পেঁয়াজের পরিমাণ অনেক কম দিতে হবে, ঠিক আছে? মাংস আমার কাছে কম। কালারটা দেখুন, শুধু কালারটা কীরকম এসছে। আমি কিন্তু খুব একটা বেশিক্ষণ কষাইনি, হালকা করে কষেছিলাম। কালার দেখুন শুধু, এখন এত সুন্দর কালার, কী বলবো আপনাকে আমি। আর কালারটা আসছে, ভালো করে কষাতে থাকুন, ভালো করে একদম উল্টে পাল্টে নাড়িয়ে মুড়িয়ে কষাতে কী হবে, পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে আপনার। আর কী হবে তাই জানেন, এই নুনটা, এই সময়টা আপনার নুন ঝাল একটু ভালো করে চেক করে নেবেন। যত সুন্দর করে চেক করবেন ততই আপনার ভালো। এবার আমি কী করলাম, একটু এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা যেটা প্রথমে ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুটাও আমি এখন দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে এটাকেও আমি আবার অনেকক্ষণ ধরে কষাবো। এখন এত উল্টে পাল্টে কষাবেন যাতে কি আপনার জিনিসটা ভালো হয়। দেখুন মুরগির মাংস যত কষাবেন, খাসির মাংস যত কষাবেন, ততই কিন্তু খেতে ভালো লাগবে, ঠিক আছে? এখন আমি কিছুই না, একটু এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে এটাকে একটু স্টার করবো, মানে নাড়াবো। হালকা করে একটুখানি ঝালিয়ে বুলিয়ে নিলাম, একটু নাড়িয়ে নেওয়ার পরে ব্যাস রেখে দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিলাম এই কারণেই যেন এটা এখন সিদ্ধ হবে। আলু যে মাংস যে পরিমাণ মতো, যেটা যতটুকু সিদ্ধ হয়েছিল এখন অতটুকু সিদ্ধ বাকি আছে, সেটা সিদ্ধ হবে। দেখুন এখন কালারটা দেখুন। এর মধ্যে কিছু না, আমি একটুখানি 5 মিনিট পরে আমি তুলে নিলাম, মানে ঢাকনাটা সরিয়ে নিলাম। এর মধ্যে একটু আমি হালকা করে আপনার সানরাইজ গরম মশলা দেবো, ঠিক আছে? এই গরম মশলাটা একটুকুনি এই কারণে দিলাম যাতে একটু মাংসের গন্ধটা ভালো হয়। যেহেতু এটা পাতলা ঝোল, একটু তার সাথে গন্ধ থাকলে খেতে ভালো লাগে। ভাত বা রুটি আপনি যাই খান, এক সুন্দর লাগবে খেতে, অসাধারণ লাগবে খেতে। আপনি করবেন তারপরে বলবেন। দেখুন আমি তো করছি, আমরা তো খুব ভালোই লাগবে খেতে হয়তো মেবি, কিন্তু আপনি এভাবে করুন, নিজের কেমন ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যেখান থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনার জায়গার অ্যাড্রেসটা আমাকে পাঠাবেন, আপনি কোন জায়গা থেকে দেখছেন, ঠিক আছে? আশা করি আমার বাংলা কথাটা ওয়েস্ট বেঙ্গলের লোকেই ভালো করে বুঝতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গল লোকেদেরকেই বলছি, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর বাইরের লোক যদি বুঝতে পারেন তো ভালো, আপনারা না বুঝতে পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখুন মাংসটা দেখুন, শুধু কালারটা কেমন হয়েছে, এত সুন্দর কালার হয়েছে পাতলা ঝোলের ওপর দিয়ে, আপনার ধারণার বাইরে। আপনি শুধু এইভাবে একবার করুন,
আমি কিন্তু মাংস লেগ পিস নিয়েছিলাম, একটুকুনি আপনার বডি নিয়েছিলাম, একটুকুনি আপনার হজমি নিয়েছিলাম, আর একটু মেটে একটু গলা, ব্যাস আর কিছু নেই। সামান্য, খুব বেশি হলে মাংসটা ওয়েট হবে হয়তো 500 গ্রাম। ঠিক আছে, আমি যে মাংসটা নিয়ে এসেছি, দেখুন কালারটা দেখুন, মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন কালারটা দেখুন, অসাধারণ মাংস, অসাধারণ। এখন আমি একটু ভাত দিয়ে খাবো, খেয়ে আমি আপনাদেরকে অবশ্যই বলবো কেমন হয়েছে খেতে। ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনারা এইভাবে ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আপনারাও কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এটুকুনি আমার জন্য করবেন, এটার জন্য আমার ভালো। চ্যানেলটা খুব নতুন, দয়া করে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমি খুব খুশি হব। আর আমার এই মাংসর প্রসেসটা, আমাকে এই মাংসটা শিখিয়েছে আমার মা, তা আমার মাকে আমার শতকোটি প্রণাম। আপনাদেরকেও বলছি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।